চ্যাম্পিয়ন হয়েছে মাত্র একটি দেশের সাথে। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব তিনি ভিডিও কলে কথা বলেছেন, তাদেরকে সাধুবাদ জানিয়েছেন, তাদেরকে সাহস দিয়েছেন। কিন্তু আজকের এই খুশি দিনে আমরা কষ্টের সাথে জানাচ্ছি যে বাংলাদেশের এত বড় একটি বিজয়ে বাংলাদেশের রাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না। বাংলাদেশের রাষ্ট্র কেন ভূমিকা রাখছে না? এটা তো সেই 24-এর আগের বাংলাদেশ নয়, 24-এর পরের বাংলাদেশে কেন বিশ্বজয়ী হাফেজদেরকে রাষ্ট্রীয়ভাবে কোনো প্রকার সংবর্ধনা, কোনো প্রকার সম্মান দেওয়া হচ্ছে না? এটা আপনারা আমল নেবেন এবং আমি আশা করব যে নতুন বাংলাদেশের নতুন সরকার আপনারা এই ব্যাপারে ভাববেন। এবং আজকে তারা এসেছে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া এবং হাফেজ মাহমুদুল হাসান আশরাফি, তারা যে বিজয় অর্জন করেছে একটি দুইটি দেশের সাথে নয়, বরং 133টি দেশের মধ্যে তারা প্রথম স্থান অর্জন করেছে। আলহামদুলিল্লাহ। এত বড় বিজয়কে আপনারা যারা ছোট করে দেখছেন, আমরা মনে করি আপনারা কোরআনকে সম্মান করছেন না। আপনারা যদি কোরআনকে সম্মান করেন তাহলে আপনি প্রধানমন্ত্রী হন, স্বরাষ্ট্রমন্ত্রী হন, যেই হন না কেন, আপনারা দেশের প্রত্যেকটা কোরআন প্রিয় মানুষের কাছে আপনারা সম্মানিত হবেন ইনশাআল্লাহ। সুতরাং বাংলাদেশের হাফেজদেরকে রাষ্ট্রীয়ভাবে অবশ্যই তাদেরকে সম্মান দিতে হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে যত আন্তর্জাতিক কোরআন কম্পিটিশন হয়েছে সবচেয়ে বেশি দেশ অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতার পূর্বে এত দেশ 133টি দেশ কখনো কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নাই এবং এই প্রতিযোগিতায় সর্বোচ্চ বিজয় হয়েছে বাংলাদেশের। 4 জন প্রতিযোগীর 4 জনই পুরস্কার পেয়েছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাতে বাংলাদেশের এই বিজয় ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রতিযোগী